পেছনের একটা দরজার দিকে গোগলকে টেনে নিয়ে যেতে যেতে বলল, তাহলে তোমাকে আমি নিয়ে চলে যাচ্ছি। সেটা ফিরে পেলে বাবা মা তোমাকে ফিরে পাবেন, না পেলে তোমাকেও পাবেন না। গোগল হঠাৎ চিৎকার করে উঠল, বাবা মা, আমাকে সেই লোকটা। গোগলের কথা শেষ হবার আগেই জিতেন্দ্র যোশী ওর মুখ চেপে ধরল। পাঞ্জাবিটা তুলে কোমরের কাছ থেকে বের করলো একটা চকচকে রিভলভার। বলল, চুপ, চল আমার সঙ্গে বেরিয়ে চল। জিতেন্দ্র যোশী পেছনের দরজা খুলে গোগলকে নিয়ে বাইরে বেরোলো, কিন্তু চিৎকার শুনে সবাই তখন বাইরে বেরিয়ে এসেছে। ইতিমধ্যে আর একটা গাড়িতে কয়েকজন এসে নেমেছেন। সকলে বাড়ির পেছন দিকে ছুটে গেলেন। জিতেন্দ্র যোশী রিভলভার তুলে বলল, কেউ এগুলোই তাকে আমি শেষ করে দেব, নইলে গোগলকেই মেরে ফেলব। রিভলভার দেখে সবাই থমকে গেলেন। লোকটা পেছনের ঢালু দিকে পেছন হাঁটতে লাগলো, তার সামনে গোগল। সবাই একেবারে হতভম্ব। গোগল দেখল আবার একটা বাজে কথা বলা ছাড়া উপায় নেই। ওই ছদ্মবেশী জিতেন্দ্র যোশীকে বলল, ওই জিনিসটা আমার মাকে দিইনি, ওটা আমার জুতোর ভেতরে মোজার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সত্যি? লোকটা তৎক্ষণাৎ নিচু হয়ে গোগলের জুতোর ফিতে খুলতে আরম্ভ করল। গোগল দেখল পেছন দিকটা অনেক ঢালু। ও চোখ কান বুঝে লোকটার কাঁধে মারল এক লাথি। জিতেন্দ্র এরকমটা একদমই ভাবতে পারেনি। সে ঢালুতে ছিটকে পড়ল। গোগলও সামনের দিকে বোবো করে দৌড় দিল। চারজন অফিসার তখন চারদিক থেকে রিভলভার হাতে ঢালুর দিকে ছুটে গেলেন। নকল জিতেন্দ্র যোশী নিচের থেকে এলো পাতাড়ি গুলি ছুঁড়তে লাগলো। নিচের দিকেই দূরের রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু চারজন অফিসার নিচের ঝোপঝাড়ে লুকিয়ে ওকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে লাগলেন। জিতেন্দ্র সব দিক সামলাতে না পেরে পিছু ফিরে দৌড় দিতেই একটি গুলি তার পায়ে গিয়ে লাগলো। সে পড়ে গেল। অফিসাররা সবাই গিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়লেন। ছদ্মবেশী জিতেন্দ্র যোশীকে তো পাকড়াও করা গেল, কিন্তু সে হিরে কোথায়? সবাই তখন গোগলের পকেটের প্যান্টে হাত রাখছেন আর জিজ্ঞেস করছেন, সেই কাগজের মোড়াটা কোথায়? গোগল ব্যাপার স্যাপার দেখে সব ভুলেই গিয়েছিল। অঙ্কের প্রশ্নপত্র দেখলে যেমন ও সব ভুলে যেতে থাকে। তারপর হঠাৎ ও দৌড়ে গেল গাড়ির দিকে। দরজা খুলে নিচু হয়ে তুলে নিল সেই মোড়ক। ফিরে এসে হাসতে হাসতে বলল, আপনাদের পেছনে আসতে দেখে এটা আমি গাড়ির পায়ের নিচে ফেলে দিয়েছিলাম। দমদমের অফিসার গোগলের হাত থেকে মোড়কটা নিয়ে খুললেন। মস্ত বড় হীরের টুকরোটা ঝলঝল করে উঠল। অফিসার গোগলের কাঁধে চাপড় দিয়ে বললেন, সাবাস গোগল, তোমার প্যান্টের পকেটে ওটা থাকলে এ নিয়ে সবে পড়তো। বুদ্ধিটা ভালোই করেছিলে, তোমার পুরস্কার পাওয়া উচিত। এই হিরেটার দাম 10 লক্ষ টাকা। উদয়পুর থেকে ভায়া কলকাতা এবং আমেরিকায় চালান যাচ্ছিল। গোবর বলল, কিন্তু আমাকে যে ছোট বাথরুমে যেতে হবে। সবাই হেসে উঠলেন, বললেন, এবার যাও। মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। গেস্ট হাউসের কর্মীরা তখন ব্যাপারটা কিছু বুঝে উঠতে পারেনি। কেবল ছদ্মবেশী জিতেন্দ্র যোশী গুলির চোট খাওয়া খোঁড়া পা নিয়ে বসে হিরেটার দিকে ঝলঝল চোখে তাকিয়ে রইল। বেচারি ভাবতেই পারেনি সে কি ভুলই না করেছে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সুস্থ এবং ভালো থাকুন এই কামনাই করি।